ঘুম পাচ্ছে আপনার? হ্যাঁ। না না তো, ঘুম কেন পাবে? হেমা, আমার বাবার এই অবস্থা আমার ঘুম পাবে? ছি ছি, আমার তো চিরকালের মতো ঘুম চলে গেছে। কেন, কি এমন হয়েছে যার জন্য চিরকালের মতো আপনার চোখ থেকে ঘুম চলে গেছে? কেন আবার? বাবার জন্য চিন্তায় আমার। এবার আপনি এগুলো শেষ করুন। কেন? আমি ভুল কি বললাম? আচ্ছা আপনি কি বলুন তো, আমি মেয়ে হয়ে বাবার জন্য চিন্তা করবো না? আমার চোখ থেকে ঘুম চলে গেছে, ঘুম আসছে না। চোখে কান্নাও আসছে? আপনি কখন আমার কান্না দেখার চেষ্টা করেছেন বলুন তো? আমার ভেতরে কি হচ্ছে একমাত্র সেটা আমি জানি। দাদা ভাই বলছি, এরকম সিচুয়েশনে প্লিজ বৌদিমণিকে এরমভাবে বলিস না। অংশ আমি এমনি বলছি, তাই না? কি জানিস তো, মাঝে মাঝে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট, এমন কোনো জিনিস আমার চোখে পড়ে যার জন্য বলতে আমি বাধ্য হই। এই দেখ না, এরকম একটা সিচুয়েশন থেকে বিপদে করে মাকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলাম, অথচ দেখ মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছিস তুই? আমি জানি তো আপনি কখন আমার মধ্যে কিছু দেখতে পাবেন না, খুব ভালো করে সেটা আমি জানি। কিন্তু আমি দেখতে পাই। এই দেখুন, আপনার মাথায় চোট লেগেছে। আচ্ছা দয়া করে বলবেন কি করে চোটটা লাগলো? আমি কি একটু মলম লাগিয়ে দিতে পারি? দেখ অংশু, দেখ ওনার বাবা নিখোঁজ, অন্য কোনো লোক ওনার বাবাকে নিয়ে চলে গেছে, অথচ ওনার কোনো টেনশন নেই। এই সামান্য আমার মাথায় চোট নিয়ে উনি বেশি টেনশন করছেন। ওনার কাছে এই চোটটা বেশি গুরুত্বপূর্ণ। মিশমির বাবার তো কিছু হয়নি, টেনশনটা হবে কি করে? হয়েছে তো চারু বৌদির বাবার। জানি না খবরটা শোনার পর বৌদি নিজেকে কি করে ঠিক রাখবে। আপনাকে শান্ত হন, আমি দেখছি কি করা যায়। ওই লোকটাকে ধরতে পারলে বাবাকে পেয়ে যাবে। না বাবা, না, আসল দোষী কিন্তু ওই লোকটা নয়। আসল দোষী হচ্ছে ওই আমিনা আর আসলাম। ওই তো সর্বনাশ করেছে আমার। আমার তা মনে হয় না। ও যদি বাবাকে মারতেই চাই তাহলে ওই লোকটার সাথে ঝামেলা হচ্ছিল কেন? তাছাড়া ওই লোকটা আমিনাকে ছুঁয়ে মারতে গেছিল। না না বাবা, তুমি গ্রামের লোকেদের চেনো না, ওরা সাংঘাতিক। ওরে বাবা রে, ওরা সেদিনকে চক করতে এসেছিল, আর এই চক অনুযায়ী তোমাদের বাবাকে তুলে নিয়ে গেল, আমাকেও শেষ করে দিত। ভাগ্যিস তুমি চলে এলে, তাই এই যাত্রায় বেঁচে গেলাম বাবা। তোমার বাবাকে তুলে নিয়ে গেল একটা অসুস্থ মানুষকে, এইভাবে যন্ত্রণা পোয়াতে হচ্ছে। তুমি এত কেঁদো না, চুপ করো না। দাদা ভাই, আমারও কিন্তু মনে হয় মা ঠিকই বলছে। ওই আমিনার আসলাম এই কাজটা করেছে। নাহলে তুই ভাব, আগের দিন ওরা পরিচয় গোপন করে কেন আসবে বল? এটা তো কিডন্যাপ। দাদা ভাই, আমাদের কিন্তু থানায় ডায়েরি করা উচিত। হ্যাঁ এমন, আমি কাল সকালে থানায় যাব। বাবাকে যারাই নিয়ে গিয়ে থাকুক না কেন, আমি ঠিক খুঁজে বার করবই। জানেন, আমার বাবা সংসারের জন্য কত কি করেছে। সারা জীবন চেষ্টা করে গেছে কি করে আমাদের ভালো রাখবে। মানুষটা সংসারটাকে মন্দিরের মতো করে দেখত, আর সেই সংসারই বাবাকে থাকতে দিল না। সারা জীবন শুধু সংসারের জন্য করেই গেল, বিনিময়ে কিচ্ছুটি পেল না।
আচ্ছা ডক্টর ব্যানার্জি, সত্যি করে বলুন না, আমার বাবা বাঁচবে তো? হ্যাঁ নিশ্চয়ই বাঁচবেন। আমি আপাতত ওনাকে একটা ইঞ্জেকশন দিলাম, উনি ঘুমোবেন, কিন্তু সারা রাত মনিটর করতে হবে। আচ্ছা আপনার ক্লান্তি লাগছে না? না, ক্লান্ত হতে নেই যে। আমার বাবা একবার ভালো হয়ে যাক, তারপর আমি নিশ্চিন্তে ঘুমোবো। যদি সেই ঘুম না ভাঙে তাতেও আমার কোনো ক্ষতি নেই। চারু, এরকম বলো না প্লিজ। অন্যভাবে বলতে শিখিনি যে, কি করব বলো? জ্ঞান হয়ে থেকে এই মানুষটার মুখ আমার চোখের সামনে ভেসে আসে, আর তখনই আমি বাঁচার শক্তি পাই। এই মানুষটার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি একেবারে শক্তিহীন হয়ে যাব। আমার বাবাকে ভালো রাখার জন্য আমি রাতের পর রাত জাগতে পারি। আমার বাবা জেগে উঠলে তবেই না আমি ঘুমানোর কথা ভাবতে পারি। দাদা, ওনার এরকম কি করে হলো? জানি না, তবে ঠিক সময় না পৌঁছাতে পারলে আরো বড় বিপদ হতে পারত। কি বিপদ দাদা? আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছিল অমৃতা। কে করতে চাইছিল এমন কাজ? আমার মা। আন্টি, আপনি আমার সাথে ঘরে চলুন। হ্যাঁ মা, মা তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো। তাই চল মা, তাই চল। আবার কোথায় নিয়ে গেল ওরা? কারা এই আমিনা আসলো? চন্দ্রিমার সঙ্গে তবে কি আমিনার সত্যি কোনো যোগ নেই? কি বলছো তোমরা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, একজন মানুষ এতটা নৃশংস হতে পারে। হ্যাঁ রে, আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি হয়তো বিশ্বাস করতাম না। আর যদি চারু মাধবপুরে যাওয়ার সিদ্ধান্ত না নিতেন তাহলে আমি বোধহয় আমার বাবাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। কিন্তু দাদা ভাই ওখানে ওই সময় কি করে গেল? জানি না অমৃতা, তবে অনেকগুলো প্রশ্নের উত্তর আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু দাদা ভাই তোমাদের চিনতে পারেনি? না, আমরা আর্যবাবুর নজর এড়িয়েই মেসোমশাইকে ওখান থেকে বার করে নিয়ে চলে এসেছি। আর তবে হ্যাঁ, আর্যবাবু কিন্তু আজকে চারুর প্রাণ বাঁচিয়েছেন। আচ্ছা চারু, এই মদন বলে ব্যক্তিটি কে? মানে আপনার মায়ের সঙ্গে কি সম্পর্ক? জানি না ডক্টর ব্যানার্জি, পুরো বিষয়টাই আমার কাছে ধোঁয়াশা। তবে যতটুকু আমি বুঝতে পেরেছি, ওই লোকটি আর আমার মা বাবার বিরুদ্ধে বড় সড়ো একটা ষড়যন্ত্র করেছিল। আমি জানতাম আমার মায়ের টাকার লোভ আছে, তবে টাকার জন্য মা এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। আচ্ছা এটাও কি হতে পারে যে মদন আপনার মাকে একটা বড় অঙ্কের টাকা অফার করেছিলেন? হতেই পারে। আপনি ভুল বলেননি ডক্টর ব্যানার্জি। আজ তো আমি এটা বুঝে গেলাম, আমার মা টাকার জন্য সব কিছু করতে পারে। কেন কি হয়েছে, আমার বাবাকে কেন মারতে যাওয়া হয়েছিল, আর এই মদন বলে ব্যক্তিটি বাকে, এই সব কিছু আমরা জানতে পারবো। বাবার জ্ঞানটা আপনি একবার ফিরতে দিন, সবটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, সব কিছু আমরা জেনে যাব। তবে এই লোকগুলোকে এত সহজে আমি ছেড়ে দেব না। যে মানুষগুলোর কাছে আমার বাবার অস্তিত্বের কোনো মূল্য নেই,
সেই মানুষগুলো থাকা না থাকাও আমার কাছে সমান। নলিন, কিছু কিছু প্রশ্ন আমার মাথা থেকে কিছুতেই বেরোতে চাইছে না। যে লোকটা আমাকে মারতে চেয়েছিল, সেই লোকটা যে আমিনাদের সাথে আসেনি সে ব্যাপারে আমি খানিকটা নিশ্চিত। কারণ সেই লোকটা আমিনাদেরও মারতে চেয়েছিল। তবে সেই লোকটা যে বাবাকে নিয়ে যায়নি সেই ব্যাপারে আমি শিওর। কিন্তু তুই এতটা শিওর কি করে হলি যে ওই লোকটাই বাবাকে নিয়ে যায়নি? কারণ ওই লোকটা আমার হাত ছেড়ে পালিয়ে গেছিল। আর বাকি থাকে দুজন, আমিনা আর আসলাম। ওদের আমি বেরিয়ে যেতে দেখিনি। আর আমার সিক্স সেন্স বলছে যে বাবাকে ওরাই নিয়ে গেছে। কিন্তু কেন? আর্য, আমি বুঝতে পারছি, কিন্তু এখন এসব নিয়ে নাই বা ভাবলি। দেখ, তুই এত বড় একটা বিপদ কাটিয়ে সবে ফিরলি, তুই একটু রেস্ট নে। কাল তো সেই আবার সকাল থেকে দৌড়াদৌড়ি শুরু করতে হবে। না না, রেস্ট নেওয়ার মতো জায়গা আমি নেই। আমার দৌড়াদৌড়ি সেদিনই শেষ হবে যেদিন আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর মেলাতে পারব। তুই বুঝতে পারছিস না, বাবার এই ঘটনার পেছনে একটা বড় রহস্য আছে। আমাকে মারতে এলো একজন, কিন্তু বাবাকে নিয়ে গেল অন্যজন। এই রহস্য আমাকে উন্মোচন করতেই হবে। ঝিরে বাতি